এই গরমে ঠান্ডা পানীয় খেতে আমরা সকলেই পছন্দ করি। আমরা বাড়ির বাইরে বেরোলে কত রকম ঠান্ডা পানীয় কিনে খেয়ে থাকি। সেই রকম একটি ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ম্যাঙ্গো লস্যি। এটি খুব কম সময়ে এবং বাড়িতে যে উপকরণগুলি আমরা হাতের কাছে পাই সেগুলি দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই লস্যিটি বানানোর জন্য আমি একটি খাদি পাকা আম এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর আমার লাগবে টক দই। আপনারা বাড়িতে বসানো টক দই বা বাজার থেকে কিনে এনেও টক দই ব্যবহার করতে পারেন, তবে এটা মিষ্টি দই দিলে ভালো লাগে না। এবার আমের টুকরোগুলি আমি একটি বাটিতে এভাবে নিয়ে নিচ্ছি, আর এরই সাথে টক দইও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে পাতা টক দই বা দোকানে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এর সাথে আমি নিয়ে নিচ্ছি বিট লবণ এবং চিনি। বিট লবণ আমি এখানে আধা চামচ পরিমাণ নিয়েছি, আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলি আমি একটি মিক্সিং জারে নিয়ে ভালোভাবে মিক্সচার করে নেব। দেখুন আম আর দইয়ের যে মিক্সচার সেটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি এর সাথে আধা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। অবশ্যই ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার লস্যি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট ভাঁড়ে এভাবে ঢেলে নিচ্ছি পরিবেশন করবার জন্য। আমি যে লস্যিটা বানিয়েছিলাম তাতে আমার এরকম 4টি ভাঁড় ভর্তি হয়েছে। আপনারা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। এবার আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য উপর থেকে ছোট ছোট আমের টুকরো দিয়ে নিচ্ছি এবং কিছু ড্রাই ফ্রুট উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। সাথে আইস কিউব থাকলে অবশ্যই ছড়িয়ে নেবেন। দিয়ে ঠান্ডা ঠান্ডা এই লস্যি পান করুন। আমার এই আজকের লস্যির রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং বাড়িতে একবার বানিয়ে এই গরমের মধ্যে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন।
আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।